ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন জালিমরা তার এরকম আঙ্গুল কেবল কাটতে থাকবে, তার আঙ্গুলগুলো সেরকম তার দাঁত দিয়ে কেবল কাটতে থাকবে, কামড়াতে থাকবে আঙ্গুলগুলো, এবং সে বলবে হায় আমি কেন ওই কাজটি করলাম, আমি কেন ওই কাজটি করলাম। প্রিয় ভাই, সম্মানিত বোন, এই কারণে আমাদেরকে অবশ্যই ভালো করে জিনিসটি আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হচ্ছে নিসাউন, এমন নারীদের কথা বলছেন। তিনি বলছেন কাসিয়াতুন, তারা জামা কাপড় পরেছে কিন্তু কি আরিয়াতুন, তারা উলঙ্গ। জামা কাপড় পরেছে তারা উলঙ্গ, তার মানে সে এমন ভাবে জামা কাপড় পরেছে তার শরীরটাকে তা আবৃত করে নাই। হতে পারে আর্ট পোশাক পরেছে, হতে পারে ট্রান্সপারেন্ট পোশাক পরেছে, হতে পারে শাড়ি পরে সে কোথাও কি কোনো পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছে, শাড়ি পরুক তার ঘরের মধ্যে তার স্বামীকে দেখানোর জন্য। কিন্তু শাড়ি, আল্লাহর কসম, কোনোদিনই এই জাতীয় শাড়ি একজন নারীর পরিপূর্ণ তার আবরণ পুরোটাই রক্ষা করে না, কখনোই করে না। তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ খোলা, তার শরীরের একটা ফোঁটা জায়গাও তার জন্য প্রদর্শন করা জায়েজ নাই, পুরোটাই হারাম। আন-নিসাউ আওরা, আল-মারআতু আওরাতুন, রাসূল বলেছেন নারী পুরোটাই হচ্ছে কি আওরাত, কারণ পুরোটাই তার শরীরের সৌন্দর্য। একটা জায়গায় তার আঙ্গুল দেখেও কেউ তার প্রতি খারাপ স্বপ্ন বা তাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা শুরু করে দিতে পারে, তার পা দেখে, তার চোখ দেখেও। এখন তো তার হিজাব পড়ছে কিন্তু তারপর নেকাব পড়ছে, তারপর চোখ দেখেও তার প্রতি কি আকৃষ্ট হয়ে যেতে পারে। তার আত্মসম্মান, তার আত্মমর্যাদা, সে তো বাজারের পণ্য না যে বাজারের পণ্যের মধ্যে তার নিজকে সে এরকম খোলা উন্মুক্ত করে দেবে মানুষের সামনে, এটা হতে পারে না। একজন ইমানদার নারীর জন্য এটা প্রযোজ্য না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা পোশাক পরছে কিন্তু তারা কি মনে হচ্ছে তারা আরিয়াতুন, তারা উলঙ্গ, টাইট পোশাক পরেছে। অথবা সে কি যে পোশাক পরেছে, যে পোশাকটি ট্রান্সপারেন্ট, অথবা পোশাকটা এমন যে পোশাকটা দিয়ে তার শরীরের গোটা অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা হয় না, এটা একদিকে আছে। কিন্তু এর বাইরে আরেকটা আভ্যন্তরীণ জিনিস আছে। প্রিয় ভাইরা, পোশাক পরেছে কিন্তু অন্তরে তাকওয়া নাই, হিজাব পরছে, নেকাব পড়েছে কিন্তু অন্তরে দিনদারি নাই, এটা একটা পোশাকের মতো করে পড়েছে, এর বাইরে কোনো কিছু না। অথবা এটা পরে সে অন্যায় করছে, আছে না এরকম, হিজাব নেকাব পড়তে কিন্তু তারপরে ধোঁকাবাজি করতেছে। অথবা অনেক নেকাবী নারীরা আছে কেউ তার স্বামীর আনুগত্য এক ফোঁটো করে না, এক ফোঁটো তার স্বামীর আনুগত্য নাই। এই জাতীয় নারীরা ওই পোশাক পরুক না কেন, পোশাক তাকে বাঁচাতে পারবে না, কারণ তার নারীর পোশাক যেমন তার জন্য ফরজ, তার স্বামীর আনুগত্য এরকম তার জন্য ফরজ। অথবা তার বাবার আনুগত্য কোনো মেয়ে অথবা পোশাক পরছে কিন্তু তার বাবার আনুগত্য নাই, তার বাবার আনুগত্য তার জন্য ফরজ, যেমনি হবে তার জন্য নেকাব পরা ফরজ, পোশাক পরা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। অথবা এমন নারী আছে যে সকল নারীরা তাদের মুখে একটাই, তা হলো গালিগালাজ, অথবা এমন একটাই তারা অন্যের সমালোচনা, এর বাইরে কোনো কিছু না, কেবল সমালোচনা করে করে বেড়ায়। অতএব তার শরীরটাকে সে আবৃত করে রেখেছে কিন্তু তার অন্তরটাকে সে পবিত্র করে নাই। নিসাউন আরিয়াতুন মানে যারা কাসিয়াতুন আরিয়াতুন। অতএব এখানে কেবলমাত্র বাহ্যিক পোশাকটাই এখানে মৌলিক না, এখানে আভ্যন্তরীণ পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার পোশাকের কথা বলেছেন, তাকওয়ার পোশাক সর্বোত্তম। তো তাকওয়ার পোশাক আমাদেরকে অবশ্যই অবলম্বন করা দরকার। তাকওয়ার পোশাক যদি আমাদের না থাকে তাহলে এই বাহ্যিক পোশাক আপনাকে বাঁচাতে পারবে না। যেমন বাহ্যিক পোশাক, আমার মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, এটাই কেবলমাত্র আমি আল্লাহওয়ালা হওয়ার জন্যে যথেষ্ট নয়। এগুলো দিনদারির পোশাক বটে কিন্তু এগুলি একমাত্র পোশাক না, এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম, তাকওয়ার প্রস্তুতি হচ্ছে সর্বোত্তম প্রস্তুতি, এর উপরে কোনো প্রস্তুতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন তুমি যদি চাও তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হবা, যদি আল্লাহ সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আল্লাহওয়ালা হতে চাও, তাহলে তাকওয়াটাকে তোমার সঙ্গী বানিয়ে নাও। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ আপনাকে দেখছেন সদা সর্বদা, আল্লাহ এর তার সার্ভেইলেন্সের বাইরে আপনি না, তার রাডারের বাইরে আপনি, তার ক্যামেরার বাইরে আপনি না, এটা বোঝার জন্য এতটুকু অনুভূতি আপনার মাঝে রাখা, আমাদের মাঝে এতটুকু অনুভূতি রাখা। যদি আমরা এটা করতে পারি প্রিয় ভাইরা, তাইলেই আমরা তাকওয়ার দাবি করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা এলাতুন হচ্ছে যারা অন্যদের প্রতি দেখলেই ঝুঁকে পড়ে, কোন সুন্দর একটা পুরুষ দেখলে তার প্রতি ঝুঁকে পড়ে,
তখনই তার কম্প্যারিজন শুরু হয়ে যায়, এই পুরুষটা এরকম, তার জামাটা এরকম, আমার স্বামীর জামা এরকম না, সে এরকম বাজার করে, আমার স্বামী এরকম বাজার করে না, সে এইরকম ইনকাম করে, আমার স্বামী এরকম ইনকাম করে, সে এত ব্যবসা করে, আমার স্বামী এরকম ব্যবসা করে না, তার ফ্ল্যাটটা এত বড়, আমার স্বামী আমাকে এটা দিল না, আমার বাতিজিরা, আমার ভাগ্নিরা, আমার বান্ধবীরা, অথবা আমার বোনেরা, অথবা আমার কাজিনরা, তারা এত ভালো আছে, আমি এত ভালো যায় থাকি না, তারা বিদেশি ঘুরে ঘুরে বেড়ায়, আমাকে বিদেশি নিয়ে ঘোরায় না, তারা এত সুন্দর জামা কাপড় পরে, আমাকে এত সুন্দর জামা কাপড় নেয়, তারা এত পার্টি করে করে বেড়ায়, আমাকে এরকম পার্টিতে নেয় না। তারা ঝুঁকে পড়ে অন্যদের প্রতি, তারা ইমিডিয়েটলি ঝুঁকে পড়ে। কেউ এসে বললো, আমার স্বামী তো আমাকে খুবই ভালোবাসে, তোমাকে ভালোবাসে নাকি? আমার তো 3-4 জন বুয়া আমার বাসায় কাজ করে, তোমার কি করে নাকি? আমার স্বামী তো গত কয়েকদিন আগে আমার জন্য এরকম গয়না নিয়ে এসে, তোমার জন্য নিয়ে আসে নাই? আমার স্বামী তো আমার পাগলের মতো ভালোবাসে, তোমারই কি করে? তোমার সাথে এরকম কথা বলে আমি হলে কবেই তারে তালাক দিয়ে চলে যেতাম। এগুলো শুই নাই কি? সে শেষ। মায়েলাত অন্যের দিকে দ্রুত ঝুঁকে পড়ে, অন্যের দিকে সে দ্রুত ঝুঁকে পড়ে। কেবল পুরুষদের প্রতি ঝুঁকে পড়ে এরকম না, একদম নারী তো আছেই পুরুষদের প্রতি ঝুঁকে পড়ে। এবং এই ঝুঁকে পড়া অথবা মুমিলাতুন, অন্যদিকে ঝুঁকিয়ে ফেলা হয়। আমি আপনাদেরকে শুরুতেই সূরা ইউসুফের কয়েকটা আয়াত পড়েছিলাম, মনে আছে কিনা? আধুনিক যুগে বর্তমান প্রেক্ষাপটে হারাম রিলেশনটাকে গ্লোরিফাই করা হয়েছে। তথাকথিত প্রেম, পবিত্র প্রেম, তাই না? এরকম পবিত্র ভালোবাসা, এরকম নামে সিনেমা কি, নাটক কি, গান কি এবং উপন্যাস কি, সব জায়গায় একই বক্তব্য। এবং তৎকালীন সেই জাহেলি যুগের কথা, সেই শুধু না, সেই ইউসুফ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, তার আগে সেই ফেরাউনি, আপনার মিশরের কথা আমি বলছি। ইউসুফ আলী সাল্লাম তখনও নবুয়তের সেই মর্যাদা তিনি তখনও পাননি। তিনি মিশরে কৃতদাস আকারে তিনি চলে গিয়েছিলেন। মিশরের তৎকালীন গভর্নর তাকে কিনে নিয়েছে, আজিজে মিশর। আজিজে মিশরের স্ত্রী, তার নাম গ্রন্থগুলোতে, তাফসির গ্রন্থগুলোতে জুলাইখা এসছে। জুলাইখা ইউসুফ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এখন টকবগি যুবক হয়ে যাচ্ছেন গ্রাজুয়ালি। এরকম একটা যুবকের, এমনি তো যুবক বয়সে কি সবার সৌন্দর্য টকবগে এমনি দেখতে খুবই লাগে, আকর্ষণীয় লাগে। আর তা হচ্ছে ইউসুফ, আবার নবীর ছেলে। এছাড়াও রাসূলুল্লাহ বলেছে তাকে সৃষ্টির প্রায় অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। তাহলে কি অবস্থা হতে পারে? নবীর ছেলে তো এমনি, তার চেহারায় কি নূর আছে। আবার তিনি ছোটবেলা থেকেই স্বপ্নে দেখেছেন, যার ইন্টারপ্রেশন হলো তিনি নবী হবেন, অথবা আল্লাহ তাআলা তাকে ওইরকমই দিয়ে তৈরি করেছে। তাকে দেখে তো কি ওই নারী একেবারে কাত হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ব্যাখ্যা দিয়েছেন সূরা ইউসুফে, যে ওই নারীরা মিশরে তৎকালীন সম্ভ্রান্ত যে সকল বড় বড় লোকের নারীরা, তারাই তো, বড় লোকের নারীরা সব এক জায়গায় একত্রিত হয়। গরিবের নারীরা তো আর সব এক জায়গায় একত্রিত হতে পারে না। বড় লোকের নারীরা তারা এক জায়গায় একত্রিত হয়েছে এবং তারা আলোচনা করছে, এই শুনলাম আমাদের আজিজে মিশরের স্ত্রী নাকি ওই রকম, তার বাসায় যেটা ইয়াং ছেলে আছে, ওই যে কৃতদাস, তাকে নিয়ে এসে তার প্রতি নাকি সে খুবই আকৃষ্ট হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওই নারীরা বলেছিল কদ শাগাফা উব্বা, সে ভালোবাসায় নাকি পাগল হয়ে গেছে। এখন দেখেন না, শোনা যায় প্রেমের টানে ওই দেশ থেকে এখানে পালিয়ে চলে এসে, এবং বাংলাদেশের নির্লজ্জ সাংবাদিকরা বা পত্রপত্রিকাগুলো, মিডিয়াগুলো এগুলোকে আবার হাইলাইট করে প্রচারও করে। আবার আমাদের নির্লজ্জ লোকেরা এগুলো দেখতেও যায়। লজ্জা হায়া যদি না থাকে তাহলে যা হয়। এরপরে যেটা হচ্ছে, তারা বলছেন ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, এই নারীরা বলছে যে আমরা নিশ্চিতভাবে দেখছি এই নারী মানে কি একেবারে স্পষ্টভাবে পথভ্রষ্ট। উনি ওই সময়ে যখন হালাল এবং হারামের বিধান এদের সামনে নাই, ওদের কমন সেন্স, তাদের ফেতরা, এই ফেতরাগুলো তাদেরকে বলছে যে ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, আমরা দেখছি এই নারী স্পষ্টভাবে গোমরাহির মধ্যে নিমজ্জিত, দলাল, পথভ্রষ্টতা। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, এরপরেও যখন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি তার এই যে নারী যে আকৃষ্ট হওয়ার কথা অন্য নারীরা যখন আলোচনা করছিল, তখন জুলাইখা এটা জানতে পারে। জুলাইখা তখন সকল নারীকে তার বাসায় ডাকে এবং তাদের প্রত্যেককে একটা করে অ্যাপল বা ফ্রুটস দেয় এবং প্রত্যেকে একটা করে চাকু মানে ছুরি দেয়, যে ঠিক আছে এই ছুরি দিয়ে তোমরা কি করো, ফল কাটো। আর এর মধ্যে তিনি ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছে কলাত উখরুজ আলাইহিন্না, তিনি বললেন ওই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসেন, বলো আসো, এরা সবাই এই কাজ করছে। তিনি হঠাৎ করে তাদের সামনে তাকে নিয়ে আসলেন। ফালাম্মা রাআইনাহু, কোরআন বলছে যখন এই নারীরা তাকে দেখলো, হঠাৎ করে তারা চোখ মেলে, এবার তাকে বললো এই দেখো তো একটু আমার দিকে তাকাও তো। এর মধ্যে দেখলো ইউসুফ সামনে দাঁড়ানো। এই নারীরা হঠাৎ করে দেখে বললো আল্লাহু আকবার, আকবার নাহু, তারা ভাবতে পারে না যে এরকম সুদর্শন একজন পুরুষ হতে পারে। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, আল্লাহ বলছেন তারা তাদের আঙ্গুলগুলো এমন ভাবে কেটে ফেললো যে প্রায় তাদের হাত তারা কেটে ফেলবে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে।
অকুলনা হাশা লিল্লাহ, এবং তারা বলে উঠলো হাশা লিল্লাহ, আল্লাহর কসম, মা হাযা বাশার, এই মানুষই হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত ফেরেশতা। ফেরেশতা ছাড়া এরকম মানুষ হয় কেমনে? এত সুন্দর মানুষ হয় কিভাবে? সৌন্দর্য কেবলমাত্র প্রিয় ভাইরা শরীরের বিষয় না, মালাকুন ফেরেশতা, আলো, নূর, নূরের দুটো দিক আছে, ভিতর থেকে ভালো এবং বাইরে থেকে কি খুবই আকর্ষণীয়, এই নারীরা বলেছে। এরপরে এই মানে জুলাইখা তখন তাদেরকে লক্ষ্য করে যে কথা বলেছিলেন কোরআন, এবং সেটাকে এগেন কোরআন এটা রেকর্ড করেছে, ফাযাকারাত, তখন তিনি বলেন ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই ছেলের ব্যাপারে তোমরা আমাকে ব্লেম দিয়েছিলে, এর ব্যাপারে বলছিলে আমি তার প্রেমে উম্মাদ, পাগল হয়ে গিয়েছি, উম্মাদ হয়ে গিয়েছি, তোমরা এটাকে বলছিলে। এবং তিনি বললেন ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসি, আমি তাকে বিভিন্নভাবে ফুসলাইছিলাম, ফুসলিয়েছি যে আমার প্রস্তাবে যেন সে রাজি হয়। ফাস্তাসমা, কোরআন বলেছে ফাস্তাসমা, ফাস্তাসমা এটা বাবুল ইস্তেফাল, ফ্যামিলি নাম্বার 10, বাবুল ইস্তেফালের শব্দ। বাবুল ইস্তেফাল মানে হচ্ছে তিনি তার গোটা অস্তিত্ব দিয়ে চেষ্টা করেছেন পবিত্র থাকার জন্য, এক ফোঁটা তিনি ছাড় দেন নাই, আমাকে এক ফোঁটা তিনি সুযোগ দেন নাই, এর মানে হচ্ছে ফাস্তাসমা। এক ফোঁটা তিনি অন্যায় করেন না, এক ফোঁটা তিনি আমার প্রতি তাকান নাই, নিমজ্জিত হয়ে যান নাই, আমার দিকে আকৃষ্ট হন নাই, তার নিজকে তিনি শতভাগ তিনি পবিত্র রেখেছেন, মাসুম রেখেছেন। ইস্তেফা মানে হচ্ছে মাসুম রেখেছেন তার নিজকে তিনি। সম্মানিত ভাইরা, এখন আমাদের অবস্থা কি? আপনাদের ঘরে যারা নারীরা আছে, মেয়েরা আছে, আপনাদের ঘরে যারা ছেলেরা আছে, তারা কি করে বলেন? আপনার ছেলে কোথাও কোনো নারীর সাথে ফষ্টিনষ্টি করে বেড়াচ্ছে, এবং আপনার তা করে করে আপনাদের মেয়েরা সেটা করে করে বেড়াচ্ছে, কারোর সাথে প্রেম, তথাকথিত প্রেম, এগুলো করছে। আল্লাহ তাআলা যা বলেছেন ওই নারীরা বুঝেছে এটা দলালিম মুবিন, আর এখন আমরা সেগুলোকে বলছি আচ্ছা করুক না, আচ্ছা কারোর সাথে করুক না, এবং এগুলোকে এখন এলাও, এগুলোকে গ্লোরিফাই করা হয়। 90% মুসলমানের দেশে সরকারি অর্থ দিয়ে, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে, একটা সিনেমা বানানোর জন্য রাষ্ট্র থেকে ওখানে পয়সা দেওয়া হয়, এবং সেখানেও ওই কোথায় কি যেন ওই বস্তির মেয়ের সাথে কোনো রাজার ছেলে অথবা রাজার মেয়ের সাথে বস্তির ছেলে, তাদের এরকম এগুলো নিয়ে মারামারি ইত্যাদি হবে, এবং সে হঠাৎ করে ভিলেন নায়ক হয়ে যাবে, একদল ভিলেন থাকবে, সেখানে মারামারি হবে এবং গ্লোরিফাই হবে, পরে এদের মধ্যে ভালোবাসার বিয়ে শাদী ইত্যাদি তৈরি হবে। এগুলোকে গ্লোরিফাই করা হয় না? সমাজকে কি কলুষিত করা হয় না? আমাদের অর্থ দিয়ে, আমাদের টাকা দিয়ে এগুলো নির্মাণ হয় না কি সমাজে? এটা কিভাবে সম্ভব? কিন্তু কোনো মুসলমানের কোনো অনুভূতি আছে? সমাজ, রাষ্ট্র যখন নষ্ট হয়, সমাজ যখন নষ্ট হয়, আপনার ঘর তখন ওই বলা হয় যদি কখনো আগুন লাগে তখন মসজিদ আর বাকি থাকে না। আগুন লাগলে মসজিদ পড়ে না, আগুন লাগলে মসজিদও পড়ে, ওইটা বেঁচে যায় না, মনে রাখবেন। আগুন যদি লাগে তাহলে আল্লাহওয়ালাকে, সেই দিকে আগুন ওই আল্লাহওয়ালার দিকে তাকায় না, ওই লোক আল্লাহওয়ালা তার ঘর আমি বাঁচিয়ে দিলাম। নো, প্রত্যেকটা দুর্ঘর তখন কি আক্রান্ত হয়, আমরাই এগুলো করতে দিচ্ছি। আর এখন পরকীয়ার তো সয়লাভ, আপনি পরকীয়া করবেন না কেন? এই যে আপনাদের বলেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের আচরণ কি? এই যে আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব করেন, দেখেন আপনাদের ওইখানে কাম কি বলেন? আপনাদের সেখানে কাজ কি? আপনি যখন ফেসবুকে টান দেন, এই টানের মধ্যে ফেসবুকের অ্যালগরিদমটা বলেই যেখানে আপনি কিছুক্ষণ পরে একটা নুডিটি দেখাবে, আপনাকে একটা অশ্লীল ছবি দেখাইবো, একটা নারীর অশ্লীল ছবি দেখাবে, ওইটার দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনি শেষ অলরেডি। আপনার ভার্জিনিটি, আপনার ইনোসেন্স, আপনার চরিত্র অলরেডি ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ পর একটা ভায়োলেন্স জিনিস দেখাবে, একটা ছবি দেখাবে, একটা ছবি, অথবা একটা ধরেন খুবই কন্ট্রোভার্সিয়াল একটা নিউজ, অমকের সাথে এরকম করছে, এটা দেখবেন আপনারা, এগুলো ভাইরাল হয়ে যায়। কারণ কি? কারণ এই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা এমনভাবে তৈরি করা যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হবে, পজিটিভ একটাও ভাইরাল হবে না, একটা পজিটিভ জিনিসও ভাইরাল হবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার নেগেটিভ, মানুষের চরিত্র হচ্ছে খারাপ জিনিসের প্রতি মানুষ আটকে যায়, এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা প্রকাশ্যে অন্যায় করাটাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহ ভালোবাসেন না এটা। কিন্তু আমরা এগুলো সোশ্যাল মিডিয়ার জুড়ে এগুলো, এবং এই কারণে যারা এই সোশ্যাল মিডিয়াগুলো, আপনি এক্স বলেন, টুইটার বলেন, মেসেঞ্জার বলেন, অথবা ফেসবুক বলেন, অথবা স্ন্যাপশট বলেন, এগুলো যা নামে যত কিছু আছে, এগুলোর প্রতি মানুষ যেন মদ খেলে অথবা ইয়াবা সেবন করলে বা হিরোইন সেবন করলে মানুষের মধ্যে যেরকম আসক্তি বা মাতলামি তৈরি হয়, মানুষ যেরকম আসক্ত হয়, অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায় এগুলো থেকে। কারণ কি? যখন মানুষ এগুলো খায় তখন তার ব্রেনের একটা জায়গা থেকে এক ধরনের আপনার ফ্লুইড সেখান থেকে রিলিজ হয়, বুঝতে পেরেছেন? তখন ব্রেনের ওই জায়গাটা ওটার প্রতি গ্লুড হয়ে থাকে। এখন সাইকোলজিস্টরা যারা মনোবিজ্ঞানী, তারা গবেষণা করে দেখলো যে কোন কারণে মানুষের ওই জায়গাটা স্টিমুলেটেড হয়, মানে ওইটা তখন কি একটু
মানে ওইখানে গিয়ে একটু আকর্ষণ তৈরি হয়, তখন মানুষ ওই জিনিসটা দেখতে ভালোবাসে। এই কারণে মানুষ মদ খেলে যা হবে, অন্য কোন কাজটা করলে মদের মতো আচরণ হবে, এটা তারা গবেষণা করে দেখছে যে এরকম হারাম জিনিসগুলো, একটা যদি অশ্লীল, একটা যদি জিনার সিনারি দেখানো যায়, যদি একটা সুন্দরী মহিলা ওইখানে তার ছবি এরকম দেখানো যায়, তাহলে লোকেরা এই দিকে আসক্ত হয়ে যাবে, তখন এগুলো থেকে আর লোকেরা বাইর হবে না। এগুলো দেখেন, এবং আপনাদের বাচ্চারা দেখবেন বাসায় বিভিন্ন ধরনের গেমস খেলছে, যেমন রোবোলক্স, এরকম আরো বিভিন্ন টাইপের গেমস আছে। এই গেমসগুলো সব ইহুদিরা তৈরি করেছে। এই সবগুলো গেমস বাচ্চাদেরকে আলটিমেটলি, ধর রোবোলক্স একটা গেমস, এই গেমসে আপনি জানেন না আপনাদের বাচ্চারা করছে কি, হয়তোবা সে ঘরের দরজা বন্ধ করে ওইখানে কম্পিউটারে গেমস খেলতেছে, আপনি তো জানেন না কি হচ্ছে। এই গেমসের মধ্যে আপনাদের বাচ্চারা তারা উলঙ্গ হয়ে তারা হয়তো কোনো পার্টিতে গিয়ে জয়েন করছে, উলঙ্গ হয়ে, অথবা কোনো একটা পার্টি জয়েন করেছে, এখানে ছেলেমেয়েরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে। এতে এই বাচ্চাদের ইনোসেন্স থাকে কই? এই বাচ্চারা পবিত্র থাকবে কিভাবে? এগুলো তারা করছে, এবং এগুলো আপনারা হয়তো বা মনে করেন না যে কি করছে। এবং আপনার বাচ্চার আচরণে দেখবেন রুক্ষতা তৈরি হয়েছে, পিতামাতার কথা শুনে না, বন্ধু বান্ধবদের তাদের কাছে সবচেয়ে প্রিয়। কারণটা কি? কারণটা তো এগুলো হারাম জিনিসের উপরে তাদেরকে আকৃষ্ট করা হচ্ছে, তাদেরকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোই এখন আমাদের সমাজের সবচেয়ে বড় ফিতনা। এগুলো থেকে আপনাদের নিজেদেরকে দূরে রাখতে হবে। আপনার ফেসবুক ব্যবহারের প্রয়োজন না থাকলে বন্ধ করে দেন, আপনার ইউটিউব দেখার প্রয়োজন না থাকলে বন্ধ করে দেন। বলবেন আপনাদের আলোচনা শোনার দরকার করবে, আপনার মসজিদে আসবেন জুমায়, আমাদের হালাকা কনফারেন্স কোথাও, সেখানে যাবেন, নবী রাসূলরা কিভাবে দিনই দাওয়াত করেছে, তারপরে যদি ঠিক আছে এটা করবেন, তাহলে আপনারা এগুলো শিখতে হবে যেগুলো ব্যবহার কিভাবে করতে হয়। আপনি যখন লেকচার শুনবেন, লেকচারের জন্য যান, ইউটিউবে যান, যে ঠিক আছে আমি এখানে লেকচারটা শুনবো, এর বাইরে তখন বের হয়ে আসবেন, এবং নির্ধারিত করুন এতটুকু সময়, তার বাইরে করবেন না এগুলো সারাদিন। এবং দেখবেন এই কারণে আপনি এখানে ঢুকছেন আর বাইরে হতে পারেন নাই, আপনি শর্টস দেখতেছেন, রিল দেখতেছেন, 3-4-5 ঘন্টা চলে গেছে কোত্থেকে? এটা হচ্ছে ওই যে যারা জুয়া খেলতে যায়, দেখেন না বের হতে পারে না, জুয়া খেলতে গিয়ে কেন বের হতে পারছে না? ও তো দেখতেছে প্রতিদিন ও লুজ করতেছে, ওর টাকা যাচ্ছে, তারপরে বের হতে পারে না। কারণ ওই যে ওইখানে তার ব্রেন থেকে যে এক ধরনের ফ্লুইড যে ওইখান থেকে নিঃসরণ হয়, এটা ঠিক একই কাজ ঘটে হচ্ছে আপনার জুয়া যখন খেলে লোকেদের, যখন মাতাল মদ মাদক দ্রব্য যখন সেবন করে যা হয়, জুয়া খেলে ঠিক তাই হয়, জেনা করলে ঠিক তাই হয়, এবং এই জাতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ঠিক তাই হয়। এই কারণে লোকের এখান থেকে বের হতে পারে না, এবং এই কারণে আমাদের বারাকানে ঘরের মধ্যে জেনা ঢুকে গিয়েছে। আপনাদের সন্তানদেরকে মা এলাতুন মোমাই এলাতুন যেন না হয়, তারা নিজেরা অন্যের প্রতি ঝুঁকে গিয়েছে, তারাও অন্যদিকে ঝুঁকিয়ে নিচ্ছে। অন্যদিকে দেখলেই সুন্দর করে আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাইরে গেছেন, তার ছবি কেন সোশ্যাল মিডিয়াতে দিতে হবে? কি কারণটা কি? আপনার সন্তানদিকে নিয়ে আপনি আউটিংয়ে গেছেন, তার ছবিটা কেন সোশ্যাল মিডিয়াতে দিতে হবে? কি সমস্যা? আপনার প্রয়োজনটা কি? আপনি দেখাতে চান আপনি আউটিংয়ে প্রতিদিনই যান? আপনার স্ত্রীকে নিয়ে কি প্রতিদিন আপনি কোথাও ঘুরতে যান? আপনার সন্তানকে নিয়ে প্রতিদিন আপনি খেলতে যান? তার চেহারা কি সবসময় এরকম ভালো থাকে? ক্যামেরার সামনে তো আমরা প্রত্যেকে হাসি, ক্যামেরার বাইরে তো অধিকাংশ লোকই কি হাসে না। ক্যামেরা একটা আসলেই হাসে, এই যে লোকটা কাঁদতেছিল, ক্যামেরা এলে হঠাৎ করে হেসে দেয়, কিন্তু এরপর আবার কান্না শুরু করে দেয়। এটাই যে চরিত্র। আপনি সেই চেহারা দেখাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন? ফেক, মুনাফিকি, নেফাকি, ডাবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি। আপনার বাস্তব অবস্থা জানা, আর এটা যখন দেখে তখন আপনার বউ আরেকজনের বলে, ওই দেখো তারে নিয়ে ঘুরতে গেছে, আর তুমি আমার নিয়ে ঘুরতে যাও না, অথচ আপনি হয়তো 10 দিন আগে তারা নিয়ে ঘুরতে গেছেন। ছবি দেখে এরপর আপনার বাসায় এখন মারামারি লেগে গেছে। অথবা আপনার স্ত্রী বলেন যে তোরে ওরে দেখো কত সুন্দর দেখা যায়, তোমারে দেখা যায় না কেন? অথবা প্রত্যেকেই বাসায় একই রকম থাকে, প্রত্যেকেই বাসায় নর্মাল কাপড় পরে থাকে। এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, যে নারীরা এরকম যেন না হয়। আপনার পোশাক আপনি অন্যকে প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই, আপনার বিলাসিতা অন্যকে দেখানোর প্রয়োজন নেই, এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার কোনো প্রয়োজন নেই। অন্য নারীর কাছে গিয়ে আপনার স্বামীর অনেক প্রশংসা করার প্রয়োজন নেই। অন্য কোনো স্ত্রীর কাছে গিয়ে আপনি স্ত্রীর কাছে গিয়ে অন্য কোনো নারীর প্রশংসা করার দরকার নেই। এগুলো অন্যায়, এগুলো অশ্লীলতা, এগুলো মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, এগুলো কম্প্যারিজনে নিয়ে যায়, তুলনায় নিয়ে যায়। আপনার যতটুকু কাছে ততটুকু সন্তুষ্ট থাকুন। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আল-কানাহা, আমাদের কি নাই? সন্তুষ্টি নাই। মূল প্রবলেম। আমাকে দিয়ে অনেকে প্রশ্ন করে আপনি কি সুখী কিনা? সুখের প্রশ্ন আসলো কোথা থেকে? সুখের জায়গায় তো এটা না। মূল প্রশ্ন আপনি কানাআত আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আল কানাআতু, মানুষের সকল সমস্যা থেকে তাকে কেবল মুক্তি দিতে পারে কানা। কানা মানে হচ্ছে তুষ্টি, পরিতুষ্টি, কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট, নট হ্যাপিনেস। কে হ্যাপি? হ্যাপি মানে কি? হ্যাপি মানে কি? সুখী। কে সুখী? বলেন কি সুখ কাকে বলে? বলেন সুখ কাকে বলে? গরুর গোস্ত খাইলেই সুখ, তাহলে খান, এরপরে কি? বিরিয়ানি খাইলেই সুখ, তারপরে কি? বড় ফ্ল্যাটে থাকলেই সুখ, তারপরে কি? এসি থাকলেই সুখ, তারপরে কি? বড় গাড়ি থাকলে তারপরে সুখ, অনেক টাকা হলে 10,000 1,000 কোটি টাকার মালিক হলে তারপরে কি? সুখ কি? কন্টেন্টমেন্ট। আপনাকে রাখতে হবে পরিতৃপ্তি, সন্তুষ্ট। আমি সন্তুষ্ট আল্লাহ, তুমি আমাকে যে অবস্থা রাখছো আমি সে অবস্থায় সন্তুষ্ট।
সন্তুষ্টি কাকে বলে? গাজার দিকে একবার তাকিয়ে দেখেন, কোনো খাবার নাই, পানি নাই, কিছুই খাইতে পায় না। এমনকি রোজা রাখলে ইফতার করবে কি দিয়ে তা জানে না, রোজা রাখার জন্য সাহারি কি খাবে তা জানে না, কিন্তু তারপর আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটাকে বলে সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা জান্নাতের সুগন্ধি দুনিয়াতেই পাবে। একটা জান্নাতি জীবন দুনিয়ায় লাভ করতে পারবে এবং জান্নাতি জীবন দুনিয়ায় যাপন করতে পারবে। কোনো কম্প্যারিজন, কোনো তুলনায় জানা যায়, যে জাতীয় ব্যক্তির তুলনায় যায় তাদের গোটা জীবন ধ্বংস, কোনো তুলনায় যাওয়ার প্রয়োজন নেই। আপনি যতটুকু আছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। দুনিয়ার ইস্যু নিয়ে, আখেরাতের ইস্যু নিয়ে তুলনা করুন। ও এত ইবাদত করে, আমি করতে পারলাম না, ইবাদত করুন বেশি, কিন্তু দুনিয়া নিয়ে তুলনা করতে হয় না। দুনিয়া তো এমনি কি মালউনুন মালউন মা ফিহা, দুনিয়া তো এমনি অভিশপ্ত, এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত। এই অভিশপ্ত জিনিস নিয়ে তুলনা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রত্যাশা অনুসারে, তার আদেশ